কমেন্ট করেছে, দেখতে পাওয়া হচ্ছে যে বেঙ্গলি শর্ট। আর এখানে সেকেন্ড কমেন্ট করেছে ক্রেজি বয়। আর লাস্ট কমেন্ট করেছে গেমিং উইথ কন্ট্রোল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে একটু হাইপার রাইড হবে আর আমি যাচ্ছি হাড়োয়ায়। তো আজকে বহুদিন গাড়িটা টানাটানি করা হয় না, তো আজকে গাড়িটা নিয়ে একটু টানবো। কিছু দেখা যাচ্ছে না হাওয়ায়। আজকে হাইপার রাইড হবে, একা আছি ওই জন্য, আমার সাথে কেউ নেই। তো তোমরা সবাই কমেন্ট করো আর আমি কমেন্ট প্রমোট করে দেবো তোমাদের সবার। তো আজকে একটু যাবো আইটিআইয়ের ওই সাইডে। আইটিআইয়ের ওই সাইডে বহুদিন যাওয়া হয় না, অনেক দিন আগে গেছিলাম। তাও ভিডিও দেখো আমার চ্যানেলে আছে, মর্নিং রাইড বলে। মর্নিং রাইডে পুলিশকে ফ্লাইবাই দিয়েছিলাম, ওই লাস্টে গিয়েছি। আর একদিন গিয়েছিলাম আমার একটা বন্ধুর সঙ্গে রাত্রেবেলা। ও তো আইটিআই যায়নি, আমি গিয়েছিলাম হাড়ুয়ার ওই সাইডে। আর বাড়িতে আমার মেয়ের শরীর খারাপ আছে, ওই জন্য একটু তাড়াতাড়ি যেতে হবে, গিয়ে আবার বাড়ি গিয়ে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে মেয়েটাকে। NS200 এর ব্রেক রকেট। পেছনের ব্রেক অতটা ভালো না। এই রাস্তাটা ভালো আছে তো আগের দিন দুটো R15, একটা 220, একটা FZ সব রেস লাগিয়েছিল। তো সব কটাকে ফেলে দিয়েছিলাম ওই দিন রাত্রেবেলা, কিন্তু কাছে ক্যামেরা ছিল না। ক্যামেরা থাকলে সব রেকর্ড করা যেত। মোটো ব্লগিং চ্যানেল খুলেছি মানে, মোটো ব্লগিং চ্যানেল মানে আমার জাহান এই মোটর সাইকেলের সঙ্গে আটকে আছে। তো আমার অন্য চ্যানেল খোলা উচিত ছিল, কিন্তু এই চ্যানেল খুলে ফেলেছি। কী করবো, এখন তো চালাতেই হবে। তো আমার গেমিং চ্যানেল বা অন্য কিছু চ্যানেল খোলার উচিত ছিল, কারণ আমার বিয়ে শাদী হয়ে গেছে, আমার মেয়ে আছে একটা। আর মোটো ব্লগিং মানে তো রিস্ক আছেই, রিস্ক ভরে ভরে। যখন বাইক নিয়ে বার হয় তো মনে হয় যে আজকে আর ফেরা হলো না, এরকম একটা ব্যাপার। তাও যথেষ্ট সাবধানে গাড়ি চালাই। তো চলো, দেখো ওই জন্য মনে হয় যে আজকে আর ফেরা হলো না। কারণ আমাদের এই সাইডে গ্রামের সাইড তো, সে কখন রাস্তার মাঝায় চলে আসে কিছুই বলার নেই। আর রাস্তাটাও তেমন ফাঁকা পাওয়া যায় না। এই সাইডটা যদি হাইওয়ে হতো তাহলে খুব সুন্দর রাইড করা যেত। আর আমার গাড়ির ফ্যান অটোমেটিক চালু হয়ে গেছে। আর পুলিশ মামা দাঁড়িয়ে আছে এখানে। আমার বাড়িতেও সবাই বলে যে তো মোটো ব্লগিং করিস না, মোটো ব্লগিং করিস না। ঠিকই যে মোটো ব্লগিং ছেড়ে গেমিং ঢোকা যায়, কিন্তু খুলে ফেলেছি। তোমাদের ভালোবাসা, তোমরা যে কমেন্ট করছো, তো আমার এত ভালো লাগে, তো কি বলবো, আমার এখন হাসি পাচ্ছে। আমার খুব ভালো লাগে, ওই জন্য আজকে মেয়ের শরীর খারাপ, তাও তোমাদের জন্য ভিডিও বানাতে বেরিয়ে পড়েছি। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর এখন ওয়েদারটা দেখতে পাচ্ছ যে কেমন আছে।
ওয়েদারটা তেমন ভালো না। এখন বিকেল 5টা বেজে গেছে, এখন তেমন ফুটেজ পাবো না, তাও জেনেও বার হয়েছি। আর আজকে সোমবার, আর ভিডিও ছাড়বো শনিবার, তো অনেক আগের থেকেই রেডি থাকতে হয় যে একটা ভিডিও থাম্বনেল আছে, তারপর এডিটিং আছে, এগুলো সব করতে হয়, তো অনেক টাইম লেগে যায় একটা ভিডিওর পিছনে। আবার আমি তো আমার একটা সংসার চালাতে হয়, সংসার টংসার চালিয়ে তার একটু টাইম পেলাম চলো, তো তেমন কিছু আপাতত নেই এখন, মানে করতেই হবে এরকম একটা ব্যাপার হয়ে গেছে তোমাদের জন্য। আর এই গাড়িটা আমার মানে সাথ দিচ্ছে এত, তো কি বলবো, মানে গাড়িটা আমার জন্য লাকি, কিন্তু কিছু করার নেই। একটা আরএস বা অন্য গাড়ি নিতে গেলে এটা বিক্রি করতেই হবে, তার কারণ আমি তো দুটো গাড়ি অ্যাফোর্ড করতে পারবো না। গাড়ি রাখাটা বড় কথা না, গাড়ির মেনটেনেন্সটাই মেন কথা। একটা গাড়ির মেনটেনেন্স অনেক। আর তোমরা এরকম কমেন্ট করতে থাকো, তোমাদের কমেন্ট পড়ে আমি খুব, বিশ্বাস করো দিল থেকে, মানে মন থেকে খুব খুশি হই আমি তোমাদের কমেন্ট পড়ে। তোমরা কমেন্ট করতে থাকো। আর একটা ভাই গেমিং উইথ কি একটা ছিল, ভাই আমার সঙ্গে দেখা করবে বলছে, তো করব যদি আশেপাশে তেমন মানে আশেপাশে হয়, তেমন দূরে কোথাও না হয়, তো আমি তোমার সঙ্গে দেখা করব। একটা রয়্যাল এনফিল্ড হান্টার রেস করছিল আমার সঙ্গে, তো তোমরা তো বুঝতেই পারো নি যে কখন রেস লেগেছে আর কখন শেষ হয়েছে। ও তো আমি আগেই বার হতে দেইনি, ও তো যে আমি পাস নিয়েছি হয়তো তোমরা দেখেছো, ওর তারপর থেকে আমি পাস নিতেই দিইনি, পিছনে বুড়ুম বুড়ুম করছে, আমি একবারও ছাড়িনি। এই সরু গলিতে ঢুকে গেলাম, প্রায় কাছেই এসে গেছি। দেখেছো কেমন লোক সব গ্রামের সাইডে। এই একটা ভিডিওই দুটো মানে প্রমাণ দিয়েছি যে আমাদের এই সাইডে কেমন লোক থাকে। তখন একটা রাস্তার পার হচ্ছিল ওইটা, আর এই একটা বাইক নিয়ে এসছে, সামনে চলে আসছিল, ডাইরেক্ট ঢুকিয়ে দিচ্ছে। তো স্পিডে চালানোটা সাহস হয় না মন থেকে। তো গাইজ খুব তাড়াতাড়ি আমি র্যাপ তুলে দেবো, তার কারণ এই র্যাপটা তেমন ভালো লাগছে না। এই র্যাপটা করে দেয় যেন গাড়িটা আরও ভাঙড়ি ভাঙড়ির মতো লাগছে, তো র্যাপ তুলে দেবো। কালারটা ঠিক আছে গাড়ির, হ্যাঁ এটা র্যাপ করা ছিল, তোমরা অনেকেই জানো না হয়তো। দেখো এখান থেকে উঠে যাচ্ছে, এইখান থেকে দেখা যাচ্ছে। র্যাপটা তুলে দেবো। আর একজন কমেন্টে জিজ্ঞেস করেছে, দাদা সাইলেন্সার কোথায় গেল? তো সাইলেন্সারে অনেক আওয়াজ করে, অনেক আওয়াজ, যার জন্য অনেকের অসুবিধা হয়, যার জন্য খুলে ফেলেছি। তো যার সাইলেন্সার তাকে দিয়ে দিয়েছি, ও সাইলেন্সারটা আসলে আমার ছিল না। দেখি একটা অ্যাক্রাপবিকের নেওয়া যায় কি, অ্যাক্রাপবিকের যেটা লাউড করবে না, মানে নর্মাল সাউন্ড থাকবে তেমন। আর একজন কমেন্ট করেছে যে RS200 খুব তাড়াতাড়ি আসবে। হ্যাঁ ভাই, খুব তাড়াতাড়ি আসবে। এটা বিক্রি করে RS নিয়ে নেবো। আর মেন জায়গায় আমরা এসে গেছি, এটা হচ্ছে ITI কলেজ। এই ফাঁকা জায়গায় এত সুন্দর জায়গায় এখানে কলেজ, ভাই সেই ভাই। আর এখানে দেখো আই লাভ খাসবালান্ডা।
সেই সেই আর এখানে অনেকটা দোকান হয়ে গেছে, এত দোকান ছিল না। লোক দেখো এখানে, লোকের ক্রাউড সেই। আর বেশি দূর যাবো না, চলো রিটার্ন যাই। রিটার্ন গিয়ে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার যাব বাড়ির দিকে। গাইজ এখন বাড়ির দিকে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ যে সন্ধে হয়ে এসছে, তো ভিডিওর ফুটেজ তেমন আসবে না। তাও চলো যতটা আসে তত দূর নিই, তারপর ভিডিও এন্ড করে দেবো। গাড়ির চেনের আওয়াজ দিচ্ছে দেখো, কটকট 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 করে।